জুনিয়র ডাক্তাররা কিন্তু ফ্রন্ট ফুটে চলে গেলেন, অর্থাৎ অনেকটা পিছিয়ে অনেকটা এগিয়ে গেলেন। আমি কেন আজকে বলছি এই প্রতিবেদন এই বিষয় নিয়ে শুরু করলাম, তার কারণ আপনারা জানেন সাম্প্রতিককালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এই পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে প্রচুর সমালোচনার ঝড় উঠেছিল যে জুনিয়র ডাক্তাররা কাজ বন্ধ করে কেন আন্দোলন করছেন। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা নবান্ন থেকে বা কালীঘাট থেকে বা মানে শাসক দলের পক্ষ থেকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যে একদিকে সাধারণ মানুষ, আরেকদিকে জুনিয়র ডাক্তাররা, তাদের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করতেই পারেন, কিন্তু রোগী পরিষেবা বন্ধ করে কেন, এই প্রশ্নটাতে তারা জেরবার হচ্ছিলেন। এবং স্বাভাবিকভাবেই সিনিয়র ডাক্তাররা তাদের পাশে এসে দাঁড়ান এবং সেখানে গণকনভেনশন হন। সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের বলেন যে তোমরা আন্দোলন চালাও, তোমাদের আন্দোলনের পেছনে পূর্ণ সমর্থন আছে, কিন্তু কাজে ফেরো। তারা জিবি মিটিং করেছিলেন, সেই জিবি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে জিবি মিটিংয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা দ্বিতীয়বার পুনরায় সোমবার সন্ধ্যেবেলা থেকে কর্মবিরতিতে যাচ্ছি, কারণ আমরা যে দাবিগুলো দিয়েছি সেই দাবিগুলো সরকার মানছে না, সবটাই কাগজে কলমে বাস্তবায়িত হচ্ছে না। তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাবরই এটা করে, একটা ছলনা, একটা প্রিটেনশন, একটা অভিনয়, একটা ভণ্ডামি, একটা চালাকি, অতি চালাকি, এবং সেটাও এই ডাক্তারদের সঙ্গে করতে গিয়েছেন যে যা বলছেন তা বাস্তবে করছেন না, কিন্তু গালভরা অ্যানাউন্সমেন্ট করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চালানোর একটা টেকনিক, এবং তিনি নিজেটা করেন। এবং ওই গ্যাং অফ সেভেন যারা নবান্নে আছেন, পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজীব কুমার, আগে বিনীত গোয়েলও ছিলেন এর মধ্যে, এই যে টিমটা ছিল, বিপি গোপালিকা, এই যে টিমটা সেটাকে ইমপ্লিমেন্ট করে। উনি যেভাবে চালান এবং ওই চালানোর পদ্ধতির মধ্যে আছে যা বলবো তা করব না, লোককে ভড়কিয়ে দেবো, বাংলা কথা। ফলত এটা জুনিয়র ডাক্তারদের সঙ্গে করতে চেষ্টা করেছিলেন, বলছেন কিন্তু করছেন না, আদালতে বলছেন কিন্তু করছেন না, এবং আদালতে গিয়ে ডাহা মিথ্যা কথা বলছেন। সেটা নিয়ে আজকে চর্চা করছি না, সেটা তো পরবর্তীকালে বলবো আপনাদের, বা বলেওছি। প্রশ্নটা হচ্ছে জুনিয়র ডাক্তার একটু ব্যাকফুটে চলে গিয়েছেন সেই সময় যখন দ্বিতীয়বার কর্মবিরতি এক্সটেনশনের ব্যাপারে জিবি মিটিং করে তারা সিদ্ধান্তটা জানিয়েছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু জুনিয়র ডাক্তাররা ফিরে এসে সিদ্ধান্ত নিলেন যে আমরা সিনিয়র ডাক্তাররা আমাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদেরও মনে হয়েছে সাধারণ মানুষ আমাদের গণশত্রু নয়, অর্থাৎ সাধারণ মানুষ, গরিব মানুষ ভার্সেস জুনিয়র ডাক্তার, যে ন্যারেটিভটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম তৈরি করার চেষ্টা করছিলেন, সেইখান থেকে জুনিয়র ডাক্তাররা বুঝতে পেরেছেন যে এই ন্যারেটিভটা বিল্ড আপ করলে সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকবেন না। সাধারণ মানুষকে সঙ্গে ছাড়া জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা ফলপ্রসূ হতে পারে না। সাধারণ মানুষরা, ধরুন গতকালও আমরা দেখলাম বিহালায় বিশাল লম্বা মিছিল, মানববন্ধন হলেন, মহিলারা রাস্তায় নামলেন, এটা জুনিয়র ডাক্তারদেরই প্রতি সলিডারিটি তারা জানালেন। সারা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে, জুনিয়র ডাক্তাররা যে প্রতিবাদটা করছেন সেই প্রতিবাদের সঙ্গে তারা সামিল হচ্ছেন। ফলত সেই জায়গা থেকে জুনিয়র ডাক্তার রিথিঙ্ক করে ডিসিশনটা নিয়ে যেটা করলেন, সেটাই আজকে আমি মূল টেক্সটাই এই প্রতিবেদনে বলছি। সেটা হচ্ছে মূলত যেটা করলেন সেটা হচ্ছে আরেকটা ধর্নায় চলে গেলেন। ধর্নাটা কি? যতক্ষণ না আমাদের দাবি মানাবে আমরা আমরণ অনশন করব, আমরা কাজ করব কিন্তু খাওয়া দাওয়া করবো না। 5 জন করে রিলে অনশন করবেন বা এরকম কোনো একটা সিস্টেম করেছেন, এবং সেই 5 জন অনশনে বসছেন ডরিনা ক্রসিংয়ের ধর্মতলায়। আর এটা সম্ভবত কোনো সরকারের কাছে অনুমতি নেননি, কেন সরকারের কাছে অনুমতি নিলে তাহলে আর সরকার অনুমতি দেবে না, এটা জেনেই প্রায় জোর করে তারা বসে গেছেন। প্রথম দিন, গত পরশু দিন আমরা দেখেছি মাথায় প্লাস্টিক দিয়ে দাঁড়িয়ে থেকে তারা সোচ্চার হয়েছিলেন, তারপর আস্তে আস্তে করে দ্রুত সেখানে একটা মঞ্চ বাঁধার ব্যবস্থা করেন, এবং মঞ্চ বাঁধা যখন কিছুটা কমপ্লিট হয়েছে তখন তারা অনশনে বসে দেন। 24 ঘন্টা পশ্চিমবঙ্গ সরকারকে টাইম দিয়েছিলেন যে যা যা বলেছেন তারা করবেন, আদালতে যা বলেছেন সেটাকে বাস্তবায়িত করবেন। সেই অ্যাসিওরেন্স যদি সেই বাস্তবায়নটা যদি হয় তাহলে তারা আর এই অনশনে যাবেন না। একদিকে কাজ করছেন, আরেকদিকে অনশন, অর্থাৎ কাজ করে ডিউটি সেরে তারা অনশনে চলে যাচ্ছেন। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এতে আলটিমেটলি মানুষ কিন্তু জুনিয়র ডাক্তারদের পাশে থাকলো। অর্থাৎ গরিব মানুষ আমার শত্রু হল না, কেউ বলতেও পারবেন না, মমতা বলতেও পারবেন না, নবান্ন বলতেও পারবেন না যে ওরা আপনাদের পরিষেবা না দিয়ে ওরা অনশনে যাচ্ছেন। অথচ ওরা অনশনটা করে স্বাভাবিকভাবে মানুষের অ্যাটেনশনটা পাবে, মানুষের সহমর্মিতাটা পাবেন, সাপোর্টটাও পাবেন, এবং মিডিয়া সাপোর্টটাও পাবেন। তাই হলো গতকাল ধর্মতলায়, শেষ পর্যন্ত সেটাই হলো। ধর্মতলায় ডরিনা ক্রসিংয়ে তারা মানে অনশন শুরু করে দিলেন,
এবং সেই অনুসারে মিডিয়াও ঝাঁপিয়ে পড়লো, ফোকাসটা থাকলো, জুনিয়র ডাক্তাররা তারা প্রেস কনফারেন্স করলেন, তারপরে তারা অনশন শুরু করলেন। এই যে পুরো পর্বটা হলো, তার মধ্যেই একটা বড় খবর এলো, সেটা হচ্ছে অনিকেত মাহাতো, যিনি আজিগর মেডিকেল কলেজ হসপিটালের জুনিয়র ডাক্তার নেতৃত্ব দিচ্ছেন, তিনি ঘোষণা করলেন যে কলেজ কাউন্সিলের মিটিংয়ে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে সম্ভবত 10 জন বা 11 জনকে সেখানে পার্মানেন্টলি সেখান থেকে কলেজ হোস্টেল 72 ঘন্টার মধ্যে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের কলেজের বেশ কিছু ব্যাপারে তাদের ওপর রেস্ট্রিকশন ইম্পোজড হয়েছে। অর্থাৎ রেজাল্টটা পেতে তারা শুরু করলেন। আমি আজকে এই প্রতিবেদনে জুনিয়র ডাক্তাররা যে প্রেস কনফারেন্সটা করেছেন, অনিকেত মাহাতো যে কথাগুলো বলেছেন, আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা ওয়াইডলি সার্কুলেটেড হওয়া দরকার। আমি আজকে এই প্রতিবেদনে আপনাদের কাছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে আবার যে অনেকটা তারা অ্যাডভান্টেজে চলে গেলেন, এগিয়ে গেলেন, সাধারণ মানুষের আন্দোলনটা, সাধারণ মানুষের সমর্থনটাকে সঙ্গে নিতে পারলেন, সেটা আমার মনে হয়েছে অন্তত তাদের প্রেস কনফারেন্সটা দেখে। অনিকেত মাহাতো কী বললেন শুনুন। পুলিশ ক্ষমা চেয়েছে, একাধারে বলছিল যে আপনাদের এই যে অবস্থান সেটা তুলে নেওয়ার কথা বলছিল। যে কথাটা বলার সেটা এটাই যে একটা ন্যায়সঙ্গত যখন আন্দোলন শুরু হয়, সেই ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশি বাধার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আজকে যদি আপনারা জয়নগরের ঘটনা দেখেন, সেখানেও একটা পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা যদি দেখেন 9ই আগস্টে আরজিকরের যে ঘটনা ঘটেছিল, সেখানেও একটা পুলিশি বাধার জায়গা থেকেই আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির দাবি তুলেছিলাম। সেই জায়গা থেকে আজ কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে আমরা মনে করি যে কোনো সুষ্ঠু সুষ্ঠু বিচারের জায়গার যদি প্রয়োজন হয়, আমার মনে হয় যে পুলিশি হস্তক্ষেপ যে কোনো জায়গায় প্রয়োজন হয় না। আপনাদের ন্যায় বিচারের দাবি, যে জায়গাটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটা দাবি, সেই দাবিকে আপনারা মান্যতা দিন, তাহলেই তো এই কিছুর আর প্রয়োজন পড়ে না।